মেয়ের যে বিয়া দিছি আমরা, এই মেয়ের বাড়ি থেকে আমরা দিনে 2 বার যাইনি। আরে সপ্তাহে একদিন গেলেও তো অসুবিধা করবো, খানা গোছা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী মা ফাতিমার বাড়িতে দিনে 2 বার যেতেন এবং অতি আগ্রহে স্নেহ ভরে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরের ঘ্রাণ নিতেন, ঘ্রাণ শুঁকতেন। কন্যা সুবহানাল্লাহ। অতি আদরের যত্নের সাথে ইমাম হাসান হুসেন 2 ভাইয়ের শরীরের ঘ্রাণ শুঁকতেন, কোলে কাকে লইতেন, আপাদ মস্তক চুমু খাইতেন। আমরা নাতিরে ভুলো একটা চুমা দেই না, একদিন দিলে আরেকদিন দেই না, একটা গালে দিলে আরেকটা গালে দেই না। আমার নবী হাসান হোসেন এই 2 ভাইকে এমন ভাবে চুমু দিতেন, পায়ের তোলা বাদে পা থেকে মাথা পর্যন্ত চুমু খাইতেন। সুবহানাল্লাহ। এত আদরের নাতি। একবার আল্লাহ নবী নামাজ পড়ছেন, এমত অবস্থায় হযরত ইমাম হোসেন ছোট বাচ্চা আল্লাহ নবীর গর্দন মুবারকের উপর বসে পড়লেন। ছোট বাচ্চারা বসে না, নামাজ যখন আমরা পড়ি ছোট বাচ্চারা সেজদার সময় ঘাড়ে এসে বসে। দেখা গেল আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলতে পারেন না, ইমাম হুসাইন ঘাড়ের মধ্যে। ওই দিন আল্লাহর নবী 1 বার নয় 2 বার নয় 70 বার বলেছিলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এর মাঝখানে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে ওহী করলেন আর বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উঠাবেন না যতক্ষণ না হযরত ইমাম হুসাইন আপনার ঘাট থেকে সরে পড়েন। সুবহানাল্লাহ। নবীজি যদি 70 বার সুবহানা রাব্বিয়াল আলা বলেছিলেন। এত মহব্বতের, এত মায়া। আল্লাহ নবী জুমার দিনে সাহাবায়ে কেরামের সামনে, মুসল্লিয়ানে কেরামদের সামনে খুতবা দিচ্ছেন। খুতবা এমত অবস্থায় হযরত ইমাম হোসেন ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে আসতেছেন। আল্লাহর নবী খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে হযরত ইমাম হুসাইনকে কোলে নিয়ে ডান পাশে এনে বসালেন। সুবহানাল্লাহ। আমার এসব বলার কারণ হলো যে আল্লাহর নবী তার আপন 2 নাতিকে এত ভালোবাসতেন, মা ফাতিমাকে অত্যাধিক ভালোবাসতেন। সেই ফাতিমার কথা বলবেন না, হাসরের ময়দানে আদরের নাতি ইমাম হাসান হুসাইনের কথা বলবেন না, মা ফাতিমার কথা বলবেন না, বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ অত্যন্ত মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে তোমাদেরকে এমন নবী দান করলাম, এমন ভাবে তোমাদেরকে ইহসান করলাম, এমন ভাবে তোমাদেরকে ইহসান করলাম। আমার একটা নাম হলো রাউফ, আমার একটা নাম হলো রাহিম। আমার চাইতে বন্ধু কেউ নাই, আমার চাইতে বড় দয়ালু কেউ নাই। কিন্তু আমি তোমাদের জন্য এমন এক নবী পাঠিয়েছি যিনি আমার মতো তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমি যেমন দয়ালু, আমি যেভাবে তোমাদেরকে মায়া করি, ঠিক এমনি ভাবে আমি এক নবী তোমাদেরকে দিলাম। আমি আল্লাহর মতো সেই নবীও তোমাদেরকে মায়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দিলাম মায়া করেন, যেভাবে মহব্বত করেন নবী পাক আমাদের প্রতি তেমন মহব্বত রাখেন। সুবহানাল্লাহ। আমরা অপরাধ করলেও
আল্লাহ আমাদেরকে ঠিকই খাবার দিচ্ছেন, দিচ্ছেন না? আল্লাহ রিজিক কি আমাদের জন্য বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। মরার আগ পর্যন্ত আল্লাহ রিজিক দিবেন আমাদেরকে, রিজিক বন্ধ করেন নাই। এটা আল্লাহর আদত নয় যে আল্লাহ না খাওয়াইয়া বান্দাকে মারবেন। আল্লাহর আদত হলো বান্দাকে আল্লাহ খাওয়াবেন। কন্যা আলহামদুলিল্লাহ। আমরা এমন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমরা 1 ওয়াক্ত পড়ি না, শুধু জুমার দিনে পড়ি। এরপরে তো আল্লাহ দিতেছেন না। আল্লাহ যেমন আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এমনি ভাবে আল্লাহ রসুলও আমরা অপরাধ করার পরেও নবীজি সমান আমাদের ভালোবাসেন। মদিনাতে যাওয়ার আগে, এই রওজা পাকে যাওয়ার আগে একটা গেটের মধ্যে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর উম্মতি। সুবহানাল্লাহ। আমি নিজে দেখে এসেছি। আল্লাহ রসুলের রওজা মুবারকে যাওয়ার 2টা গেট আগে লেখা আছে। কি লেখা? যে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তাদেরকে শাফাত করব। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম আল্লাহ যেমন আমাদেরকে নামাজ না পড়লেও খাবার দিচ্ছেন, খাওয়াচ্ছেন, আল্লাহর কৃপায় বাঁচায় রাখছেন, তেমনি তিনি এমন রসুল, এমন দয়ালু, তিনি আমাদের জন্য দোয়া করেন। সপ্তাহের বৃহস্পতিবারে আল্লাহর দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহ রসুলের কাছেও আমাদের আমলনামা পেশ করা হয়। আল্লাহর নবী যদি দেখেন আমাদের আমল ভালো, লগালগ আল্লাহর শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। যখন দেখেন উম্মতের আমল ভালো না, সাথে সাথে আল্লাহর দরবারে উম্মতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তিনি এমন রাসূল, এমন দয়ালু নবী, আমরা কেমন করে ওনাকে ভুলি? তাই মহব্বতে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রোজ হাসরের সংকট কালে নবী আমাদের ভরসা, পিলাইবেন হাউজে কাউসার, মিটাইবেন পিপাসা। আল্লাহ বলেন সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। রোজ হাসরে দয়াল নবী তাকবেন আমাদের শনে, পিলাইবেন আবে কাউসার, উদ্ধারিবেন মিজানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, আমি বলছিলাম আমার আলোচনার শুরুতে যে সবচাইতে খারাপ জায়গা বাজার সমূহ আর সবচাইতে ভালো জায়গা মসজিদ সমূহ। মসজিদ এত ভালো কেন, বাজার এত খারাপ কেন?
আর মসজিদ এত ভালো কেন? মসজিদ ভালো এই কারণে যে মসজিদে আল্লাহকে সিজদা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদে আল্লাহকে সিজদা দেওয়া হয়। নামাজ, আমার আজকের আলোচনার বিষয় ছিল নামাজ সম্পর্কে কিছু বলা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার। আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে বলতেছেন যারা ঈমানদার, যারা ঈমানদার তারা সফল কাম, তারা সফল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সফল কাম নয়, সফল হয়ে গেছে। যারা ঈমানদার তারা মুক্তি পেয়ে গেছে। এখন পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন কারা? কারা মুমিন? যারা মুক্তি পেয়ে গেছে, লাভবান হয়ে গেছে, এরা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সুন্দর করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কথাটা বড় সুন্দর। যারা মুমিন তারা মুক্তি পেয়ে গেছে। এখন মুক্তি যেন পেয়ে গেছে, এরা কারা? এই মুক্তি বাহিনী কারা? যারা সুন্দর করে নামাজ পড়ে। কোন সুবহানাল্লাহ। যারা সুন্দর করে নামাজ পড়ে। নামাজ নাই, কোনো কিছুই নাই। নামাজ নাই মানে কোনো কিছুই, নামাজ নাই তো কোনো কিছুই নাই। কথাটা আমার না, আমার নবী বলেন তার নবুয়তের নূরানি জবানে, উম্মত আসসালাতু রাসাল ইবাদত, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের মাথা। এবার উদাহরণ দিলে বুঝবেন, একটা শরীরে যদি মাথা থাকে না তখন দেহের কোনো দাম আসেনি। সারা শরীরের মধ্যে আসল কোনটা? মাথা। মাথা নাই, দেহের কোনো দাম নাই। নামাজ আছে তো সকল ইবাদতের মূল্য আছে। নামাজ নাই, সকল ইবাদত মূল্যহীন। আমার ভাইরা, আমার আল্লাহ চান বান্দা সবসময় নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করুক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন না, ও বান্দা কেন জিকির করো না? লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন না আমরা, আল্লাহ বলবেন না, ও বান্দা তোমরা জিকির করলাই না কেন? এই প্রশ্ন করবেন। আমার সিলেটের ভাষায় এটা পড়ে, বুঝেন তো আপনারা? আল্লাহ বলবেন, আল্লাহ একথা বলবেন না, বান্দা হজ করো নাই কেন, যাকাত দাও নাই কেন, এসব পরে বলবেন। আগে বলবেন, ও বান্দা নামাজ পড়ো নাই কেন। হিসাবটা আগে নামাজের দেও। বলেন সুবহানাল্লাহ। আগে নামাজের হিসাব দাও। আমার ভাইয়েরা, নামাজ যেন বান্দা 5 ওয়াক্ত পড়ে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ কোন সময় আমরা পড়তাম? ফজরের সময় নামাজ পড়তাম। তো নামাজের পড়তাম, সিস্টেম আছে সুন্দর। একজন মুয়াজ্জিন আহ্বান করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? আর কোন ইবাদতের বেলায় কোনো এলান নাই, আসেনি? আর কোন ইবাদতের ব্যাপারে কোনো আযান নাই, আকামত নাই, এলান নাই। কিন্তু নামাজের ব্যাপারে, নামাজের ক্ষেত্রে নামাজ পড়ার জন্য আল্লাহ এবং আল্লাহর নবী এলানের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এলান কি? হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। কয়বার? 2 বার। একবার আল্লাহ বলেন, মুয়াজ্জিন একবার বলিও না, আর একবার বলো কি? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজে আও, নামাজে আও। 2 বার। এখন নামাজ কি তা
আল্লাহ পরবর্তীতে আল্লাহ নিজে তার ডেফিনেশন দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ হলো তোমাদের জন্য কল্যাণ, নামাজ তোমাদের জন্য কল্যাণ। সুতরাং তোমরা কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ। মুয়াজ্জিন বলতেছেন, আগে আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে, রসুলের পরিচয় দেওয়া হচ্ছে, আযানের মাধ্যমে বলা হচ্ছে, ও দুনিয়ার মানুষ, ও মুমিনেরা, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে বলতেছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, করি না? আমরা সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। এরপরে বলা হচ্ছে, এবার নামাজ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ও বাবা, এখন নামাজের দিকে আসো। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, লুকাইয়া মাইকো কমপক্ষে 3 কিলোমিটার যায়, কমপক্ষে 3 কিলোমিটার যায়। এখন অবস্থা এমন হয়েছে যে সিকন্দরপুর একটা মসজিদ, সেখানেও মাইক আছে, বরকোটা মাইক আছে, দেগাঁও মাইক আছে, আছে না? একই সাথে একই সময়ে প্রত্যেকটা গ্রামে আজান হচ্ছে। এরপরেও আল্লাহর বান্দারা কিভাবে নামাজটা ত্যাগ করে বুঝে আসে না? কেমনে ত্যাগ করে? ও ভাইরা আমার, নামাজ পড়বার জন্য মসজিদ আছে, আমার নিজের ঘরের মতো না, সারা গ্রামের মানুষে মিলে আমরা মসজিদ বানাইছি সুন্দর করে। সিলেটের এক মসজিদে আমাইলে, সৌদি আরবের এক মসজিদে প্রবেশ করলে আল্লাহ বেহেশত। তো মসজিদ তো আসলে বেহেশত, বোঝা যায় বেহেশতের মধ্যে আছে। নিজের ঘর আমরা এত সুন্দর করি না যত সুন্দর করে মসজিদ নেই। সকলে মিলে একই টার্গেট হলো যে আল্লাহর বান্দারা মসজিদে এসে নামাজ পড়বে, এই উদ্দেশ্যে তো মসজিদ বানাইছি। এত কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলাম, সুন্দর সুললিত কণ্ঠের অধিকারী একজন কারি সাহেব, ইমাম সাহেব রাখলাম, একজন মুয়াজ্জিন সাহেব রাখলাম, নিজেরাও বেতন ভাতা তাদেরকে দিলাম, এত কিছু করলাম। করার পরেও দেখা যায় মসজিদ ও মুসল্লি নাই। এই দুঃখ আমরা কোথায় রাখি? অথচ আল্লাহ এসবের ব্যবস্থা করেছেন। ভাইরা আমার, আল্লাহ বললেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই যারা মুমিন তারা সফল হয়ে গেছে, তারা বেঁচে গেছে, মুক্তি পেয়ে গেছে। এখন মুক্তি যারা পেয়ে গেছে তারা কারা? যারা সুন্দর করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা সুন্দর করে নামাজ পড়ে তারা মুক্তি পেয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা, আমার ভাইয়ারা, আপনারা জেনে খুশি হবেন, আল্লাহ সকল ইবাদতের মধ্যে নামাজকে বেশি ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। নামাজকে আল্লাহ বেশি ভালোবাসেন। কেন ভালোবাসেন নামাজকে? কারণ নামাজের মধ্যে এমন কিছু তাসবিহ আছে যে তাসবিহ আমরা এমনি সচরাচর পড়ি না। আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আলা, কোনদিন আমরা পড়ছি নি? নামাজ ছাড়া এই তাসবিহ আমরা পড়ি না। সকল তাসবিহ সমূহের মধ্যে উত্তম তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। অর্থাৎ নামাজের মধ্যে আমরা যে তাসবিহগুলো আদায় করি, এই তাসবিহগুলো হচ্ছে সমস্ত তাসবিহ সমূহের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, নামাজের মধ্যে
এত মজা আল্লাহর নবী কোনদিন তার জীবদ্দশায় নামাজ ত্যাগ করেন নাই, নবী পাকের সাহাবায়ে কেরামরা নামাজ ত্যাগ করেন নাই, বরং যত্নের সাথে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময়ও আল্লাহর নবীর পাশে ছিলেন হযরতে মা আয়েশা, হযরতে মা ফাতিমা। আমরা ইন্তেকালের আগে যখন হুশ বুদ্ধি থাকে কত আমরা ওসিয়ত করি না? কিন্তু আল্লাহ নবী আপন মেয়েকে কিছু বলেন নাই, প্রিয়তমা স্ত্রী মা আয়েশাকে কিছু বলেন নাই, বরং আল্লাহর নবী বলছেন আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা রে নামাজ নামাজ নামাজ। নামাজটা ত্যাগ করা যাবে না, এই কারণে আমি রাসূল গাট্টিত বরিয়া মেরাজ হইতে স্বয়ং আল্লাহর কুদরতের হাত থেকে নামাজটা তোমাদের জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ নাজিল হয়েছে মসজিদে নববী না, এটা সরাসরি, ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সরাসরি নবীজি গেলেন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে নবীজি গেলেন। যখন অনেক কথা হয়েছে, আসার সময় বললেন আমি আপনাকে আপনার উম্মতের জন্য উপহার দিলাম। উপহারটা কি? আমার নবী আল্লাহর খেদমতে আরজ করলেন এই উপহারটা কি? এই উপহারের নাম হলো নামাজ। নামাজটা আবার কি? আল্লাহ বলছেন বন্ধু, নামাজ হলো আমি আমার নিজ কুদরতের হাতে, নিজের হাতে আমি আদম নবীরে বানাইছি। সুবহানাল্লাহ। বানায়া বেহেশত দিছি, বেহেশতের মধ্যে তান একলা বালা লাগে না, আমি তার একজন সঙ্গী বানাইয়া দিছি। আর বলে দিয়েছি এরে আদম, বেহেশতের মধ্যে যা আছে সানন্দে স্বাচ্ছন্দ্যে খাইও, খবরদার এই গাছটার নিকটে যাইও না। আদম